السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं। कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাদ আসর মোক্তারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ এবং পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ দোয়ারি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা পরিচালনা করেছেন, যারা আয়োজন করেছেন, সমস্ত আয়োজকবৃন্দের প্রতি বিশেষ দোয়া, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি সফলতা দান করেন। এই দিনের কাজে মৃত্যু পর্যন্ত
করে যেতে পারেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সকলে মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, ঈমানের দৌলত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম দান করেছেন। শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সর্বদিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতের কি করণীয়, কি বর্জনীয়, কিন্তু আমরা কি করতেছি, আমাদের কি করণীয় দরকার ছিল সেগুলো আমরা ভুলে গেছি। রুহের জগতে আমরা যখন ছিলাম একসাথে, আমরা সকলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এবং যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা সকলে একসাথে রুহের জগতে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে একসাথে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সকলে একসাথে কথা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। কিন্তু সে কথা আমরা আজকে এই দুনিয়াতে আসার পর আমরা সেটা ভুলে গিয়েছি, আমরা সেটা ভুলে গেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হয় না যারা আমি রবকে, আমি আল্লাহকে ভুলে গেছে। যদি তাদের মতো তোমরা হয়ে যাও, তাহলে আমিও আহকামুল হাকিমিন তোমাদেরকে হাসরের ময়দানে ভুলে যাব। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার নাম শোনার পরে, যারা আমার আলোচনা শোনার পরে, আমার জিকির শোনার পরে না শুনে সেখান থেকে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের দুনিয়ার জীবনে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। শুধু তাই নয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, হাজারো ব্যস্ততা এবং পেরেশানি দিয়ে আমি তাদেরকে পেরেশানের মধ্যে লিপ্ত করে দিব। আর আখিরাতে আমি তাদেরকে অন্ধ বানায় উঠাইব। সেদিন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সেদিন অপরাধীরা বলবে, আয় আল্লাহ, আমরা তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম না, আমাদের দৃষ্টি শক্তি ছিল, আজকে আমরা অন্ধ হয়ে গিয়েছি, আমাদের দৃষ্টি শক্তি নাই। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমরা আমাকে বলেছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়াতে আসার সময় আল্লাহ পাকের সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা সেটা ভুলে গেছি। এজন্য আমাদের কি পরিচয়, আমরা মুসলমান, আমাদের কি করণীয়? আল্লাহ পাক একটা উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুই মাখলুককে কেবলমাত্র আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে আমি রব্বুল আলামিন বানিয়েছি। আল্লাহ পাক বলেন,
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ তোমাদেরকে অনর্থক এমনি এমনি বানিয়েছি? না বান্দা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি বানাইছি। গরু ছাগলকে, প্রাণীকে আমি শরীয়তের বিধান দেই নাই, তাদেরকে আকল বুদ্ধি দেই নাই। তোমাদেরকে আমি আকল দিয়েছি, তাদের কোনো হিসাব হবে না, তোমাদের হিসাব দিতে হবে। তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই, তোমাদের গোটা হায়াতের হিসাব আমি রব্বুল আলামিনের সামনে দিতে হবে। আমাদের সকলকে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া এই হায়াতের হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জিন এবং ইনসান তাদের মধ্যে তাদের অনেকের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কাদের জন্যে? যাদেরকে আমি আকল দিয়েছি, আকলকে সঠিক কাজে ব্যয় করে নাই। যাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, যাদেরকে আমি দেখার শক্তি দিয়েছি, ভালো জিনিস দেখে নাই। যাদেরকে আমি ধরার শক্তি দিয়েছি, ভালোটা ধরে নাই, ভালোটা অনুধাবন করে নাই। যাদেরকে আমি কলব দিয়েছি, কলব দিয়ে ভালোটা বিবেচনা করে নাই। এমন মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, গরু ছাগলের মতো। আল্লাহ পাক নিজেই বলেন উলাইকা কাল আনআম। তাদেরকে আকল দেওয়ার পরে আকলকে কাজে লাগাই নাই। আল্লাহ পাক এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক এরপরে বলেছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা প্রাণীর চেয়ে, হাইওয়ান জানোয়ার, কুকুরের চেয়ে নিকৃষ্ট, তারা হলো গাফেল। সূরা রুমে আল্লাহ পাক বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার সব কিছু বুঝলো, পার্থিব জীবনের ভালো মন্দ, কিভাবে টাকা পয়সা অর্জন করা যায়, দুনিয়ার জীবনকে কিভাবে সাজানো যায়, এ বিষয়ে একেবারে দক্ষ ছিল। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু পরকালের বিষয়ে, আখিরাতের ব্যাপারে ছিল একেবারে গাফেল। আমার আপনার এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে সামনে আমাদের একটা জীবন রয়েছে, যেটাকে আখিরাতের জীবন বলা হয়, আলমে বরজখ, কবরের জগৎ বলা হয়। ওই কবরের জগতের কথা আমরা একেবারে ভুলে গেছি। যেই মরণকে আমরা ভুলে গেছি, ওই মরণ কিন্তু আমাদেরকে বলে নাই। প্রতিদিন 24 ঘন্টা আমাকে আপনাকে কবর ডাকতে থাকে আর বলতে থাকে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্যে। মসজিদে গিয়ে দেখলেন কিছু সাহাবাই কেরাম হাসাহাসি করতেছে। নবীজি বললেন, হে আমার সাহাবাই কেরাম, যদি তোমরা কবরের কথা স্মরণ করতে তাহলে তোমরা এভাবে খিলখিল করে হাসতে না। মসজিদ হাসার জায়গা নয়, এটা ইবাদতের জায়গা। তোমরা যদি তোমাদের মধ্যে কবরের ভয় থাকতো তাহলে তোমরা এখানে হাসাহাসি করতে না। হে আমার সাহাবাই কেরাম, জেনে রাখো, কবর এমন কোনো দিন যায় না, এমন কোনো রাত যায় না যেদিন মানুষকে সম্বোধন করে কথা বলে না, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। সাবধান সাবধান হে আল্লাহর বান্দা, এখানে আসলে সাবধানের সাথে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। যদি তোমরা মৃত্যুবরণ করো পরিপূর্ণ মুমিন হয়ে, ঈমানদার হয়ে, আমার পছন্দের বান্দা হয়ে, তারপরে কবরে আসো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই কবর তোমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার এখানে আসলে নেক আমল নিয়ে আসতে হবে। নেক আমল ছাড়া আসলে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এইভাবে প্রতিদিন আমাকে আপনাকে কবরে সম্বোধন করতে থাকে। কারণ কবর হলো, পয়গম্বর বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, নিশ্চয় কবর হলো, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর জান্নাতের টুকরা আর না হয় জাহান্নামের গর্ত হবে। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যেই কবরের পাশে আমরা আজকে আলোচনা শুনতেছি, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের সবাইকে কবরের নিচে যাইতে হবে। এই জমিনের উপরে যতই আমরা অহংকারের সাথে, গর্বের সাথে চলাফেরা করি না কেন, জমিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলতে থাকে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে জমিনে বসবাসকারী বনি আদম, তুমি জমিনে সাবধানে পা রাখো, জমিনে দম্ভ অহংকারের সাথে চলো না। তুমি অহংকার করে আমার পাহাড়কে ডিঙ্গিয়ে তুমি উপরে উঠতে পারবে না, অথবা পাহাড়কে তুমি বিদীর্ণ করতে পারবে না। তুমি জমিনে নম্রতার সাথে, বিনয়ের সাথে তুমি জমিনে চলাফেরা করো। তুমি আমার পেটে আজকে অহংকারের সাথে চলো, একদিন কিন্তু আমার পিঠের উপরে চলাফেরা করতেছো অহংকারের সাথে, আমার পেটের ভিতরে আসতে হবে। তুমি আসতে না চাইলো আমার কাছে আসতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক বলেন, তোমরা ওই দিবসকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিনকে ভয় করো। ওই দিনের ভয়, কিয়ামতের ভয়, কবরের আযাবের ভয় নিয়ে তুমি চলাফেরা করো। তুমি অহংকারের সাথে চলাফেরা করো না। এই কবর, নবীজির প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, আমরা তো কবরের পাশ দিয়ে আসা যাওয়া করি, আমাদের দিলে সামান্য পরিমাণ কোনো ভয় কাজ করে না, চোখে পানি আসে না। কারণ হলো আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তরগুলো কালো হয়ে গেছে। কবর দেখার পরেও কবরের কথা স্মরণ হয় না, কবরের সামনে দিয়ে যায়, তারপরেও নামাজের কথা স্মরণ হয় না। প্রতিদিন আমার আপনার সামনে দিয়ে লাশ চলে যায়, আমি আপনি কত জানাজার নামাজ আদায় করি, আমি আপনি একদিন লাশ হয়ে কবরে শুইব, কিন্তু কবর দেখার পরে আমাদের মধ্যে কোনো অনুভূতি জাগে না। অথচ নবীজির প্রিয় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের সামনে যাওয়ার পর ওনার খাদেম বলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ কান্না করতেন, ওনার কান্নার চোখের পানি দাড়ি মোবারক, চেহারা মোবারক ভিজে যাইত। খাদেম জিজ্ঞেস করত, আপনি জান্নাত প্রাপ্ত সাহাবী, আপনি জাহান্নামের কথা শুনলেও এত কান্না করেন না, জান্নাতের কথা শুনলেও কান্না করেন না, কিন্তু যখনই আপনি কবরের সামনে দিয়ে যান, কবরের ভয়ে আপনি এত কান্না করেন, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরকে ভয় করো, কারণ কবর এমন ভয়ানক জায়গা, এমন কঠিন জায়গা। এটা হলো প্রথম মানজিল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রথম মানজিল হলো কবর। কবরে সর্বপ্রথম যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কবরে যদি নাজাত মিলে যায়, কবরে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে ওই বান্দা বাকি ঘাটিগুলো মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আর কোনো বান্দা যদি এই কবরের ঘাটিতে ফেরেশতার জবাবগুলো দিতে না পারে, আটকা পড়ে যায়, তাহলে তার বাকি ঘাটিগুলো সে পার হইতে পারবে না। কারণ কবরে মাইয়াতকে রাখার পর নবীজি বলেন, মাইয়াতকে রাখার পর যখন ফেরেশতারা চলে আসে, প্রশ্ন করে, আমাকে আপনাকে সবাইকে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে নবী যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম তাকে চিনো কিনা। এইভাবে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেশ করবেন। যদি ইমানদার হয়ে থাকে, মুমিন বান্দা সঠিক উত্তর দিতে পারবে, তখন আল্লাহ পাক বলবেন, সদাকতা আবিদি, আমার বান্দা সত্য বলেছে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি এগুলো কিভাবে জানলে? ওই মুমিন বান্দা বলবে, করতু কিতাবাল্লাহ, কিতাব তেলাওয়াত করেছি, আমাদের কাছে রসুল প্রেরণ হয়েছে, রসুল আমাদেরকে বয়ান করেছে। কারণ প্রতিটা মানুষ যখন জাহান্নামী হবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ক্বালু বালা, তোমাদের কাছে কি কোনো নাজির, ভীতি প্রদর্শনকারী কোনো বাণী আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো ওলামায়ে কেরাম কি তোমাদেরকে কবর সম্পর্কে বয়ান করে নাই? তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বয়ান করেছিল। যদি অস্বীকার করে, আল্লাহ পাক সাথে সাথে জবানকে বন্ধ করে দিবে। ওই বান্দা যখন উত্তর দিতে পারবে, বলবে, আমাদের কাছে রসুল আসছিল, করতু কিতাবাল্লাহ, আমরা কিতাবের মাধ্যমে জানতে পেরেছি। ওই মুমিন বান্দার জন্যে কবরটা তার জন্যে জান্নাতের বাগান হয়ে যাবে। রসুল বলেন, তার দৃষ্টির শেষসীমা পর্যন্ত কবরকে আল্লাহ পাক, মাদ্দাল বাসর, দৃষ্টির শেষসীমা পর্যন্ত আল্লাহ পাক কবরকে প্রশস্ত বানিয়ে দিবেন, কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিবেন। আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক মুমিন বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতের সাথে কবরের সাথে আল্লাহ পাক যোগাযোগ করিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে নাফরমান বান্দা, কাফের ব্যক্তিকে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, মা দীনুকা, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সে শুধু একটা শব্দই বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক বলবেন, আন কাযাবা আবিদি, সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে, তাকে নিয়ে যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। তাকে যখন কবরে রাখা হবে, কবর এত সংকীর্ণ হয়ে যাবে, নবীজি বলেন, কবর এতটা সংকীর্ণ হয়ে যাবে, কবর এত জোরে তাকে চাপ দিবে, এক পাশের পাঁজরের হাড়গুলো অপর পাশে এইভাবে ঢুকে যাবে। নবীজি এইভাবে হাত দিয়ে বুঝাইলেন, পাঁজরের হাড়গুলো, বুকের হাড়গুলো, এক পাশের হাড়গুলো আরেক পাশে ঢুকে যাবে। ওই বান্দার কবরে জাহান্নামী বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে তার কবরে জাহান্নামের আযাব, জাহান্নামের গরম হাওয়া আসতে থাকবে। এই যে শীতকালে আমরা প্রচণ্ড শীত সহ্য করতে পারি না, যারা বয়স্ক হয়ে গেছে তাদের রক্ত বসে যায়, অনেক কষ্ট হয়। আবার গরমকালে গরম সহ্য হয় না। নবীজি বলেন, প্রচণ্ড শীত এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস, প্রচণ্ড উত্তপ্ততা গরম এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। এত দূর থেকে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার হবে। ওই জাহান্নাম থেকে কাফেরের কবরে, নাফরমানের কবরে গরম হাওয়া আসতে থাকবে, গরম হাওয়া আসতে থাকবে। আমাদের জানা নাই আমরা এর সম্মুখীন হই কিনা। এই জন্য প্রকৃত সফল সে
যে জাহান্নাম থেকে বেঁচে গেল। ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত সফল হলো যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, জান্নাতের মালিক হয়ে যায়, সে হলো প্রকৃত সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পার্থিব জীবন এটা শুধু ধোঁকা আর ধোঁকা। এটা ধোঁকা, এই সন্তান ধোঁকা, পরিবার ধোঁকা, সম্পদ ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়া যাবে না, এর থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান ধ্বংস না করে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে বিমুখ না করে, দূরে সরায় না দেয়। কারণ মানুষ সম্পদের কারণে আল্লাহকে ভুলে যায়। মানুষ সন্তানের জীবন সুন্দর করার জন্যে আখিরাত ভুলে যায়, নিজের পরকাল ভুলে যায়। সন্তানের জীবন সাজাইতে গিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলে, সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়। এটা আল্লাহ পাক ভালো জানেন। এজন্য আল্লাহ পাক বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার বান্দারা, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলোর কারণে আমি যাতে ভুলে না যাই, আমাকে স্মরণ রাখো। যদি আমাকে ভুলে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে দুনিয়ার জীবনে তোমরা ব্যর্থ, আখিরাতের জীবনে চিরস্থায়ী ব্যর্থ, জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা মুমিন, ঈমানদার এবং নেক আমল করে, আল্লাহ পাক ঈমানদার বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আল্লাহ পাক মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। বলে সুবহানাল্লাহ। ঈমানও থাকতে হবে, নেক আমলও থাকতে হবে, দুটোটাই লাগবে। এর জন্য কষ্ট করতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর মধ্যে অটল থাকে, অর্থাৎ পারিবারিক জীবনে রব মানে, সামাজিক জীবনে রব মানে, রাষ্ট্রীয় জীবনেও রব মানে, আন্তর্জাতিক জীবনেও রব মানে, সুম্মা ইসতাকামু, এবং এর মধ্যে অটল থাকে, পিছপা হয় না। শীতকাল আসছে, শীতের কারণে ফজরের নামাজ ত্যাগ করে না, ছাড়ে না। কারণ যাদের দিলে আল্লাহর ভালোবাসা আছে তারা ফজরের নামাজ ত্যাগ করতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মুমিন, তাদের দিলে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। বলি সুবহানাল্লাহ। কারণ মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনের কলবে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে, তার জন্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কোনো ব্যাপার নয়। তার কাছে আরামের ঘুম,
এটার চেয়ে বেশি মজা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়া। এই জন্যে দেখা যায় একজন 80 বছরের বৃদ্ধ যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মসজিদ থেকে এই আওয়াজ চলে আসে, ওই 80 বছরের বৃদ্ধ আরামের ঘুম ত্যাগ করে দামি কম্বল থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, রবের কদমে সেজদা দেয় আর নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলামের একটা গুণ, রহমানের গোলাম যখন তার কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, নেক আমল করার পরেও, সালাত আদায় করার পরেও আল্লাহর কাছে বলে, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করেন। এইভাবে আল্লাহর কাছে বলতে থাকে। কারণ কোনো বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর কাছে এটা পছন্দের। আল্লাহ পাক বলেন সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বান্দা আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, নিজের মন চাহি জীবন ত্যাগ করে রব চাহি জীবন পরিচালনা করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাক তার ঠিকানা রেখেছেন জান্নাত। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়ার আখিরাতের জীবন এখান থেকে সাজায় যাইতে হবে। কবরে যাওয়ার পরে আফসোস করলে কোনো লাভ হবে না। যা কিছু বললাম আমাদের সকলকে আমি এবং আপনারা আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ।